কবুতর আলু দিয়ে পাতলা করে ঝোল রেসিপি ভীষণ মজা লাগে খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিব। নেড়ে নিয়ে লাল ব্রাউন করে নেব। লাল ব্রাউন করা হয়ে আসলে আমি তখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে এখন মশলাগুলোকে কষিয়ে নেব। কষানোর জন্য পানি দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1/2 চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। সময় নিয়ে মিডিয়াম টু লো আছে কষানোর পর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আলু এবং কবুতরের মাংস ধুয়ে রাখা সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখন নেড়ে নেব। নেড়ে নিয়ে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনা তুলে আবারও নেড়ে নেব। মিডিয়াম টু লো আছে এটাকে আমি রান্না করে নেব আর ভালোভাবে কষিয়ে নেব যাতে প্যানে না লেগে যায়, সেদিকে খেয়াল করে রাখতে হবে। পরিমাণ মতো আবার অল্প হাত রসা পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে আবার আলতোভাবে নেড়ে দিচ্ছি। কবুতরের মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যেই 80% সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আবারও 5 মিনিট পর ফিরে এসেছি। আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এই তো কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি ঝোল রাখবো সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা পানি দিয়ে দেবেন। এই তো আলতোভাবে এখন নেড়ে দিচ্ছি। একদম ঘরোয়া উপায়ে আমি এটা রান্না করলাম। ঘরোয়া মশলা দিয়ে, বাড়তি কোনো মশলা দিইনি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।